আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জীবন জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমান ও সওয়াবের আশায় যারা এই লাইলাতুল কদর কাটাবেন, ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তামাম জীবন জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। হাজরিন, আমরা লাইলাতুল কদর বলতে শুধু বুঝি 27 রাত্রটাই, আসলে 27 রাত্রটা শুধু লাইলাতুল কদর না। এই যে আমাদের মাঝ থেকে লাইলাতুল কদর 21তম রজনী আমাদের থেকে বিদায় নিয়েছেন, 23তম রজনীও বিদায় নিয়েছেন, কালকে 25তম রজনীও আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা অনেকেই আছি আমরা জানি না যে আমাদের মাঝ থেকে এই 3টা লাইলাতুল কদর, এই সম্মানিত রজনী আমাদের থেকে বিদায় নিয়েছেন। হয়ে যেতে পারে এই 3টার মধ্যে লাইলাতুল কদর হয়ে গেছে। হাজরিন, এই জন্য আমি প্রথম থেকে একটা কথা বলে আসতেছি যে শুধু 27 রাত্রটাই ভাবা যাবে না। হতে পারে 27 রাত্রটাই লাইলাতুল কদর হয়ে যেতে পারে, হাদিসে এটা সম্ভাবনা বেশি আছে। হতে পারে 27 রাত্রি হলো না, 29 রাত্রি হয়ে যেতে পারে। এই জন্য এই রাত্রিগুলা আমাদের ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির আজগারের মাধ্যমে আমাদের সময় পার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনে 40টি লাইলাতুল কদর পেয়েছে, সে যদি 40টি লাইলাতুল কদর ইবাদত বন্দেগী, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, যতটুকু আমল জানে সেই আমল যদি সে করতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3333 বছর ধারাবাহিকভাবে ইবাদত করলে যে সওয়াব আমল নামায় হবে, সেই সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেন। আমাদের হায়াত কে তো আছে 3333 বছর একা নাগাতারে সমস্ত কাজ কাম, খাওয়া দাওয়া, নাওয়া, গোসল সব কিছু বাদ দিয়ে এক ধারে ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় স্বয়ং আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রের কি এমন ফজিলত, কি এমন বরকত জানো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের প্রতি রহমত, বরকত ও কল্যাণের বার্তা নিয়ে ফেরেশতাগণ অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। এবং ফজর পর্যন্ত মানুষের শান্তির অমীয় বার্তা শোনাতে থাকে, শান্তির আহ্বান জানাতে থাকে। আল্লাহর ফেরেশতারা রহমত, বরকত নিয়ে মানুষের কাছে দ্বারপ্রান্তে এসে মানুষকে বলে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রহমত, বরকত, শান্তি তোমাদের উপর অবশ্যই বর্ষণ করবেন। আল্লাহ নিজে সুসংবাদ দিয়ে দিয়েছেন। হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মহিমান্বিত রজনী ঈমান ও ইয়াকিনের সাথে রাত্রি জাগরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতে যারা নিয়োজিত থাকবে, এই ব্যক্তিগুলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের বৈশিষ্ট্য, এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এত সম্মানিত করেছেন? এই বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এ রাত্রে কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, এই রাত্রে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতাগণ জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হন, দুনিয়াতে অবতীর্ণ হন। হাজরিন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আরো ফেরেশতাদেরকে নিয়ে এই রাত্রে দুনিয়াতে অবতীর্ণ হয়ে যান। গুরুত্বপূর্ণ বিষয়টা কি? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের ভালো মন্দ তাকদীর। এ রাত্রে 1 বছরের প্রত্যেক মানুষের বয়স, হায়াত, মওত, রিজিক এই রাত্রে লেখা হয়। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয় কি? প্রত্যেকটা মানুষের ভালো মন্দ তাকদীর, হায়াত, মওত, রিজিক সমস্ত কিছু এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেন। হাজরিন, তাকদীর কি? তাকদীর শব্দের অর্থ হচ্ছে দুইটি। 1 নাম্বার নিয়ম নীতি। আল্লাহর দুনিয়ার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। যেমন সূর্য আল্লাহর একটা নিয়ম নীতির মধ্যে, গ্রহ নক্ষত্র, আকাশের চাঁদ তারা, এইগুলো হচ্ছে আল্লাহর নিয়ম নীতির মধ্যে পড়ে। কিন্তু আমাদের হায়াত, আমাদের মওত, হাজরিন, আমাদের ভালো মন্দের ফলাফল, ভাগ্য, আলিমুল গায়ব, অদৃশ্য বিষয়ে অবগত থাকা, হাজরিন, সেই গুণ থাকার কারণে ভাগ্য লেখেন। যদি আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, আলিমুল গায়ব, আল্লাহর উপর যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেইভাবে হায়াত লিখে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে আমাদের রিজিক লিখে থাকেন। আলিমুল গায়বের উপর যদি, আমাদের অদৃশ্যের উপর যদি আমাদের বিশ্বাস, ইয়াকিন যদি না থাকে, তাহলে আমাদের হায়াতটাও সেইভাবে লিপিবদ্ধ করা হয়, আমাদের রিজিকটাও সেইভাবে লিপিবদ্ধ করা হয়, আমাদের মওতটাও সেইভাবে লিপিবদ্ধ করা হয়। এজন্য আমাদের আলিমুল গায়বের উপর আমাদের ইয়াকিন, বিশ্বাস থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো কি এই রাত্রে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের অবতরণ করেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতাদের সহ পৃথিবীতে নেমে আসেন। সুবহানাল্লাহ। এবং এ রাতে যে ব্যক্তি দাঁড়িয়ে কিংবা বসে আল্লাহর জিকিরে মশগুল থাকবেন, তাদের জন্য দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, শুধু আল্লাহ গুনাহ খাতাগুলোই আপনাদের শুধু মাফ করে দিবেন না রে ভাই, আমরা যত গুনাহ করেছি আল্লাহ তো মাফ করেই দিবেন, এবং আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর কি রমজানে বাহিরেও নাকি, অর্থাৎ রমজানের বাহিরেও কি লাইলাতুল কদর, নাকি শুধু রমজানেই হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, লাইলাতুল কদর শুধু রমজানেই হয়, রমজানের বাহিরে লাইলাতুল কদর হয় না। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই লাইলাতুল কদর এমন একটা সম্মানিত রজনী, এই রজনীটা কি আপনার যখন ইন্তেকাল, অফাত গ্রহণ যখন আপনি করবেন,
তার সঙ্গে সঙ্গে কি লাইলাতুল কদরের এই বৈশিষ্ট্য এই রজনী কি বিদায় হয়ে যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর গিফারি, কিয়ামত পর্যন্ত লাইলাতুল কদর থাকবে। সুবহানাল্লাহ।